টি-20 বিশ্বকাপের দল নির্বাচনে অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়ার পরামর্শ খালেদ মাহমুদ সুজনের। গত ভারত বিশ্বকাপের পুনরাবৃত্তি চান না এই বিসিবি পরিচালক। এদিকে 7-8 নম্বর পজিশনে একজন পাওয়ার হিটার পেলে বিশ্বকাপে একটা ব্যালেন্সড দল হবে বলছেন সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমন। ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির 1 বছর না পেরোতেই দরজায় কড়া নাড়ছে টি-20 বিশ্বকাপ। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে এই বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। টাইগারদের অবস্থান ও বাস্তবতা আগেই বুঝিয়ে দিয়েছেন শান্ত। কণ্ঠ মেলালেন খালেদ মাহমুদও। আমাদের সেটা রিয়েলিটিও চিন্তা করতে হবে যে আমাদের স্ট্যান্ডার্ডটা আসলে টি-20তে কোথায় বা আমরা কি স্ট্রেংথ আমাদের, বাট তাদের খুব ফিয়ারলেস ক্রিকেট খেলতে হবে। ভারত বিশ্বকাপে টিম ডিরেক্টর হিসেবে দলের সঙ্গে ছিলেন খালেদ মাহমুদ। তিক্ত অভিজ্ঞতার কারণেই এবার আর থাকতে চান না তিনি। তাই বিশ্বকাপ দলটাকে এক সুতোয় বেঁধে রাখার কাজটা করতে হবে প্রধান কোচ চান্ডিকা হাথুরু সিংহেকেই। সেই দক্ষতাই নাকি নেই কোচের। ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট হয় কোচদের জন্য। এইটা যদি না থাকে তাহলে ইটস ডিফিকাল্ট, কারণ কোচিং স্টাফের মধ্যে যদি আপনার সম্পর্কটা ওইরকম মানে কি বলবো হেলদি না থাকে তাহলে টিমের উপরে এফেক্ট করবে। খুবই স্বাভাবিক। যেহেতু কোচ হিসেবে অনেক ভালো, আমি আশা করি যে ওর তত্ত্বাবধানে বাংলাদেশ ডেফিনেটলি ভালো করবে, সামনের দিকে এগিয়ে যাবে। বাট আমার মনে হয় যে ওর ম্যানেজমেন্ট নিয়ে অনেক কাজ করা উচিত। গত বিশ্বকাপের পুনরাবৃত্তি চান না খালেদ মাহমুদ। দল নির্বাচনে অভিজ্ঞদের গুরুত্ব দেওয়ার পরামর্শ তার। অনেক সময় এক্সপিরিয়েন্সটা ইম্পর্টেন্ট হয়, এটাও আমাদের মানতে হবে। যে মাহমুদুল্লাহ কথাই বলি, যখন আমরা মাহমুদুল্লাহ কেন বাদ গেল বা কেন ঢুকলো, ওর এক্সপিরিয়েন্সের কারণে ঢুকলো। অনেক সময় হয়তো বা ওই সিলেক্টররা মনে করেন নতুন কাউকে সুযোগ দিই, কিন্তু ওইটা কি রাইট টাইম কিনা সুযোগ দেওয়ার সেই কথাটা সবসময় চিন্তা করতে হয়। সিলেকশন নিয়ে আমাদের এত হইছে হবে না। ডেফিনেটলি 15 যদি বেশি সিলেক্ট করতে পারবে না টিম, 11 যদি বেশি খেলতে পারে সেখানে একটা ব্যাপার থাকবে। এদিকে ওপেনিং ও 7-8 নম্বর পজিশনের উপরই অনেকটা নির্ভর করবে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স বলছেন সাবেক নির্বাচক হাবিবুল বাশার। বড় কনসার্ন আসলে 7-8 একজন পাওয়ার হিটার এই দলটাতে, যেটাতে আমরা কাজ করছিলাম, যেখানে 7-8 এসে একজন ভালো স্ট্রাইকটা রান করতে পারবেন। মিডলারও মোটামুটি ভালো করছে। আমার মনে হয় আমাদের বোলিং ডিপার্টমেন্টটা ভালো। ইটস ব্যাটিং, সেখানে যদি আমরা ক্লিক করতে পারি টপ অর্ডার, আবার টি-20তেও যদি ওপেনিংয়ে একটু প্রথম পাওয়ার প্লেটা যদি ভালো মতো ইউজ করতে পারি তাহলে মনে হয় এই ওয়ার্ল্ড কাপে ভালো করা সম্ভব। পহেলা মের মধ্যে বিশ্বকাপের দল ঘোষণা করতে হবে বিসিবিকে। ঘোষিত দল নিয়ে এবার আর কোনো সমালোচনা হবে না, প্রত্যাশা ক্রিকেট অঙ্গনের। জেনিয়া টিসিম, এটিএন নিউজ, ঢাকা।